আবারও -2 ফর্মুলায় পড়ে বাদ হয়ে গেছেন খালেদা জিয়া, এমন কথাই দিন কয়েক আগে ভেসে বেড়াত বাতাসে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে, খালেদা জিয়া লন্ডনে, অর্থাৎ -2 তো বাস্তবায়ন হল বলে। কিন্তু সব কানাঘুষাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন যেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার রাজস্বিক এক প্রত্যাবর্তন দেখল বাংলাদেশ। এর মাধ্যমে মুখ থুবড়ে পড়ল -2 ফর্মুলার নানা হিসেব নিকেশ। 2 পুত্রবধূকে নিয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া। 4 মাস আগে যখন দেশ ছাড়লেন, অনেকে ভেবেছিলেন পুত্রকে সাথে নিয়েই ফিরবেন তিনি, কিন্তু ছেলেকে রেখে আসতে হলো বিদেশেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তারেক রহমান আসলে ফিরবেন কবে? বিএনপির দাবি ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, কিন্তু দলটির প্রধান মুখ তারেক রহমান এখনও দেশের বাইরে। বিশ্লেষকরা বলছেন, সরাসরি মাঠে থেকেই যে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে সেটা তো নয়। তারেক রহমান হয়তো অনলাইনেই প্রচারণা কিংবা মাঠ গোছানোর কাজটা করতে পারেন। তাছাড়া বিএনপির মতো এত বিপুল একটা দলের গোছানোর কিছু নেই। 5 তারিখের পর থেকেই দলটি যেন আগের জায়গায় ফিরে গেছে। অন্তত 6 মে খালেদা জিয়াকে কেন্দ্র করে সেটাই জানান দিল দলটি। পুরো দেশে যেন সাজ সাজ রব উঠল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজায় যেতে সময় লাগল কয়েক ঘণ্টা। এসব বিবেচনা করেই দলটি নির্ভার, এমনটাই বলছেন বিশ্লেষকরা। বিএনপির নেতারাও বলছেন, সকল আইনি জটিলতা শেষ করেই ফিরবেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইনের শাসন ব্যতীত গণতন্ত্র চলবে না। তারেক রহমান চাচ্ছেন আইনি প্রক্রিয়া অর্থাৎ ডিউ প্রসেস অফ ল শেষ করতে। তার বিরুদ্ধে থাকা সব মামলা সুষ্ঠুভাবে মোকাবেলা করেই দেশে ফিরবেন, শিগগিরই ফিরবেন। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদও বললেন, তারেক রহমান খুব শিগগিরই দেশে আসবেন। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের আইনি জটিলতা কবে কাটবে, কিংবা কবে নাগাদ দেশে ফিরতে পারেন তারেক রহমান? বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বললেন, তারেক রহমান খুব শিগগিরই আসবেন। আইনি যে জটিলতা ওনার জন্য রয়েছে, সে জটিলতা আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। এখনও কিছু মামলার রেজাল্ট পেন্ডিং দেশে এবং দেশের বাইরে, লন্ডনেও, বললেন তিনি। অর্থাৎ বাংলাদেশের আইনি জটিলতা কাটলেই হচ্ছে না, তারেক রহমানকে লন্ডনের আইনের ওপরও শ্রদ্ধা রাখতে হচ্ছে। তাই সময় যে কিছুটা লাগবে সেটা পরিষ্কার আপাতত। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন তারেক রহমান। 2008 সালের 3রা সেপ্টেম্বর জামিনে মুক্তির পর 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে চলে যান। ওই যাত্রার আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকেও পদত্যাগ করেন। তারেক রহমানের লন্ডনে যাওয়ার পেছনে রাজনৈতিক সমঝোতা ছিল বলেই ধারণা বিশ্লেষকদের। মার্কিন কূটনৈতিক তারবার্তা ও বিএনপি নেতা মওদুদ আহমদের বইতেও উঠে এসেছে, রাজনীতি থেকে সাময়িক বিরতিতে যাওয়ার চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তারেক রহমান। বিএনপি নেতা মওদুদ আহমদ তার কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছেন, এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সঙ্গে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না, এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। তারেক রহমান লন্ডন যাত্রার আগে তার মা খালেদা জিয়া গণমাধ্যমকে জানিয়েছিলেন যে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তারেক রহমান রাজনীতির বাইরে থাকবেন। 2007 সাল থেকে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 80টিরও বেশি মামলা হয়। কয়েকটি মামলায় তিনি অনুপস্থিত অবস্থায় দণ্ডিত হন। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশিরভাগ মামলার নিষ্পত্তি হলেও কিছু মামলা এখনও চূড়ান্তভাবে শেষ হয়নি, যা তার দেশে ফেরার পথে অন্যতম বাধা হয়ে আছে। তাই সব ঝামেলা শেষ করে দেশে ফিরতে চাইলে তারেক রহমানের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে দলটির নেতাকর্মীদের।